প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমরা আমাদের যা ধর্মগুরু, শুধু ইসলাম ধর্মের ধর্মগুরু না, ইহুদি ধর্মগুরু, খ্রিস্টান ধর্মগুরু, তারপরে জরথুস ধর্মগুরু, সব ধর্মগুরুদেরকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি এবং আমরা মনে করি যে সৃষ্টিকর্তার পরেই তাদের অবস্থান। এখন এই ধর্মগুরুরা যদি আমাদের সাথে প্রতারণা করে, আমাদের সাথে বেইমানি করে, আমাদের সাথে মুনাফিকি করে, তাহলে এই দুঃখ বলার মতো আর কোনো জায়গা থাকে না। আসুন দেখেন, আলেমরা আমাদেরকে কোথায় কোথায় ধোঁকা দেয়। দেখেন, আলেমরা, খোদ আলেমরা যদি আমাদের ধোঁকা দেয়, তাহলে আমরা যাবো কোথায়? যেহেতু আল্লাহর সাথে তো আমরা দেখা করতে পারছি না। এখানে সূরা আল বাকারা দেখতে পাচ্ছেন, সূরা আল বাকারার 30 নম্বর আয়াতে কী বলা হয়েছে? এখানে বলা হয়েছে, আর স্মরণ করো। কি স্মরণ করব? যখন আপনার প্রভু অর্থাৎ আল্লাহ ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ বা সৃষ্টিকর্তা ফেরেশতাদেরকে বললেন, বা দেবতাদের বললেন, বা অবতারদের বললেন যে আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করছি। দেখেন, এখানে স্পষ্ট আল্লাহ কিন্তু পৃথিবীতে খলিফা সৃষ্টি করছে। কোথায়? পৃথিবীতে। এ কথা বলতেছে কে? বলতেছে আল্লাহ, বলতেছে নবী, বলতেছে কোরআন, বলতেছে। দেখেন, এই কথাগুলো আলেমরা বিকৃত করে। এই দেখেন, এই যে বলছে না, এটা জান্নাতে বানাইছিল। এই দেখেন, এই যে কোরআনের বিকৃত করে। এখন আলেমরা যদি কোরআনের বিকৃত করে, তাহলে আর বলার মতো কোনো জায়গা থাকে না। সাধারণ মানুষ তো ধোঁকায় পড়ে যায়। এ দেখেন, আর স্মরণ করো যখন আপনার প্রভু, আর স্মরণ করো বলতে আল্লাহ বলতেছে নবীকে যে আর স্মরণ করো সেই কথা যখন প্রভু ফেরেশতাদেরকে বললেন আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করছি, অর্থাৎ আমি দুনিয়াতে খলিফা প্রেরণ করছি। তারা বলল, অর্থাৎ ফেরেশতারা বলল, আপনি কি তথায়, অর্থাৎ পৃথিবীতে, তথায় বসছে না? তথায় বলতে নট হেয়ার বাট দেয়ার, এই শব্দটা আসতো না, তথায় শব্দটা আসতো না যদি জান্নাতেই হতো। যে কই দেখি, কোথায়, কোন রুমে রাখছেন, বা কোন পাশে আছে, কই দেখি, চলেন যাই, বা কেমন করে সৃষ্টি করে, অন্য প্রসঙ্গে চলে যেত। কিন্তু তথায়, তথায় বলতে নট হেয়ার বাট দেয়ার, তথায় মানে দেয়ার, সেখানে। তথায় অর্থাৎ পৃথিবীতে এমন কাকে সৃষ্টি করতেছেন যে এমন কাউকে সৃষ্টি করবেন, যে আপনি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি ঘটাবে। এই ফেরেশতাদের সাথে আল্লাহর কথা হয়েছিল কোথায়? জান্নাতে বসে, বা সেই স্বর্গে বসে বসে। হ্যাঁ, আর মানুষ বানাবে কোথায়? পৃথিবীতে। এই যে দেখেন, এই যে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করছি। আল্লাহ আল্লাহ বলছে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করছি। খলিফা প্রেরণ করছি বা করব বা করতে যাচ্ছি, যাই বলেন, তাহলে পৃথিবীতে তো আল্লাহ বলছে। আল্লাহ তার মিথ্যে বলতে পারে না, তাই না? তো এই আল্লাহকে মিথ্যাবাদী বানায় কারা? এই ধর্মগুরুরাই আল্লাহরে মিথ্যাবাদী বানায়, বলে যে না, এই আদমকে জান্নাতে বানানো হয়েছে। এই দেখেন, সে জান্নাতের কোনো খবর নাই, জান্নাত এর কোনো খবর নাই, জান্নাত খুঁজে আপনি পাবেন না। এই দেখেন, এত বড় প্রতারণা তো হইতে পারে না, ধোঁকা দেওয়া যাবে না, তাই না? এমন কাউকে সৃষ্টি করছেন যারা অশান্তি ঘটাবে এবং রক্তপাত করবে। তো এই যে ফেরেশতারা বলল যে আপনি কি এমন কাউকে পাঠাচ্ছেন যে যারা রক্তারক্তি করবে এবং অশান্তি ঘটাবে? কারণ এর আগেও 3-4টে জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, তারা ওই রক্তারক্তি খুনোখুনি করছে। ওই অভিজ্ঞতা থেকেই ফেরেশতারা বলছেন, নইলে তারা এগুলো পাবে কই, বুঝলেন না? এখনও কিন্তু সেরে চলছে, মানে এই যে এখন আজকে হলো 20/5/2024 সাল, এখনও কিন্তু রক্তারক্তি চলছে। দেখেন, খালি যুদ্ধ আর যুদ্ধ। হ্যাঁ, এই পৃথিবী আবার আল্লাহ পাক যে কোনো সময় ধ্বংস করে দিয়ে আর একটা সুন্দর জাতি গড়তে পারে। অথচ আমরাই তো আপনার প্রশংসা সহ তাসবিহ পবিত্র ঘোষণা করছি। এটা হচ্ছে ফেরেশতারা বলতেছিল যে আবার কি দরকার, আবার কেন আপনি আদম সৃষ্টি করবেন, আমরাই তো আপনার গুণগান করছি। তখন তিনি বললেন, তা আল্লাহ বললেন যে নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। এটা হচ্ছে আপনার একটা কোরআনের কথা। এটা কিন্তু বিকৃত করে। দেখেন, কারা বিকৃত করে? আলেমরাই বিক্রি করে, আমার দোষ নাই। এবার আমরা ইসলামিক ফাউন্ডেশনের যে কোরআন শরীফটা আছে, এটা হচ্ছে ইসলামিক ফাউন্ডেশনের যে কোরআন শরীফ। এই যে দেখেন, এটা বারবার দেখাচ্ছি কে জানেন? এটা হচ্ছে নির্ভরযোগ্য একটা কোরআন শরীফ, খুবই গুরুত্ব বহন করে। এই জন্য এখানে কি বলা হয়েছে দেখেন, যে স্মরণ করো, স্মরণ করো। এটা হচ্ছে সূরা বাকারা। দেখেন, সূরা বাকারা 2 নম্বর সূরা, কোরআন শরীফের 2 নম্বর সূরা বাকারা। বাকারা হচ্ছে 30 নম্বর আয়াত। এখানে বলা হয়েছে স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বলিলেন আমি পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করিতেছি।
দেখেন এখানে করছি মানে কোনো একটা কাজ সম্পূর্ণ হয়ে গেছে, আর এখানে করিতেছি একটু পার্থক্য হয়ে গেছে যদিও। তাহলে দেখেন এই কোরআনের সাথে কোরআনে কিন্তু মিলতেছে না, একটু এদিক ওদিক হয়ে গেছে। তো এইভাবে তো হয় না, তাই না? এভাবে হয় না, এভাবে করা যায় না। তারপরে হয়েছে যাক, আমরা মেনে নিলাম। এখানে অলরেডি বলছে যে আমি করছি, পৃথিবীতে করছি, আর এখানে বলে করতেছি আর কি, একটু ভিন্ন হয়ে যায় যদিও। তারপর আমরা মানে নিলাম। তো তাহারা বলিল, অর্থাৎ ফেরেশতারা বলিল যে আপনি কি সেখানে, অর্থাৎ এখানে কিন্তু সেখানে বা দেয়ার তথায়, আপনি কি সেখানে অর্থাৎ দুনিয়াতে এমন কাউকে সৃষ্টি করছেন বা করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? আমরাই তো আপনার প্রশংসা, আহ, আহ, স্তুতি ও পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, অর্থাৎ আল্লাহ বললেন, নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। যেহেতু বিদেশি, আরবি ভাষা যেহেতু বিদেশি ভাষা, তো এটা আপনার নিজের মতো ইচ্ছে করে আপনি যে কোনো ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারেন। এইটা হচ্ছে আপনার কোরআনের 30 নম্বর আয়াত করতে পারেন। কিন্তু চালাকি তো করা যায়, কিন্তু কতটুকু করা যায়, তাই না? তাহলে আমরা জানলাম যে আসলে আদমকে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল, বা এইখানে সৃষ্টি করা হয়েছিল। অন্য অন্য যে গ্রন্থগুলো, যেমন বাইবেলে বলে যে আদম হাওয়াকে এই পৃথিবীর মাটিতেই সৃষ্টি করা হয়েছিল, এবং বেদেও একই কথা বলা আছে যে আপনার আদমকে কর্দম দিয়ে এই পৃথিবীতেই সৃষ্টি করা হয়েছিল। আর চারদিকে ছিল যে নির্জন পানিতে ঘেরা একটা দ্বীপ, এ কথা হ্যাঁ আছে। আবার আমরা যদি মিশরীয় ধর্মে যাই, মিশরীয় ধর্মেও একই কথা বলা আছে যে সেই অদৃশ্যের যে দেবতা সৃষ্টিকর্তা আছে রা, সেই অদৃশ্যের দেবতা সৃষ্টিকর্তা তিনি শেপশেতছুট নামে একজন দেবতাকে বলল যে হেই শেপশেতছুট, তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। অর্থাৎ মিশরীয় ধর্মে আমরা দেখি দুইজন মানবী। তো প্রথম মানব, তার নাম আছে সু, আর প্রথম মানবীর নাম আছে তেফনাত। আবার যদি আমরা গ্রিক এবং রোমান ধর্মে যাই, বা সেই জেন্দাবেস্তা আবেস্তা জর্থুস ধর্মে যাই, সেখানে আমরা দেখব ওই একই কথা বলা আছে যে মাটি দিয়ে মানুষ সৃষ্টির কথা বলা আছে। যেমন স্বর্গের দেবতা জিউস নির্দেশ দিল যে করো, মানুষ তৈরি করো। তো এখানে ছিল দুইজন, একজন ছিল প্রমিথিউস আর একজন ছিল এপিমিথিউস। তো এই দুইজনকে বলো যে তোমরা একজন জীবজন্তু গাছপালা এগুলো তৈরি করো, আর একজন মানুষ তৈরি করো। তখন একজন মানুষ তৈরি করলো, আর একজন জীবন তৈরি করলো। তারপরে স্বর্গের এক দেবতা আছে এথেনা, স্বর্গের এক দেবী আছে এথেনা, তিনি আসলে কী করলো, আইসে তিনি ফু দিয়ে, নাকে ফু দিয়ে তাদের প্রাণ সঞ্চার করলো, অর্থাৎ জীবিত করলো। এরকম। তার মানে আমরা দেখলাম যে এই যে মাটি দিয়ে মানুষ সৃষ্টি বা এই পৃথিবীর জন্য মানুষ সৃষ্টি, এই কাহিনীগুলো মিশরীয় ধর্মেও আছে। 1 নম্বরে মিশরীয় ধর্মে আছে, 2 নম্বরে গিলগামেশের মহাকাব্য আছে, মাটি দিয়ে মানুষ সৃষ্টি কাহিনী। তারপরে 3 নম্বরে গ্রিক ধর্মে আছে, 4 নম্বরে রোমান ধর্মে আছে, 5 নম্বরে সনাতন ধর্মে আছে, 6 নম্বরে জর্থুস ধর্মে আছে বা জেন্দাবেস্তা আছে, এবং 7 নম্বরে ইহুদি ধর্মে আছে, 8 নম্বরে খ্রিস্টান ধর্মে আছে, 9 নম্বরে ইসলাম ধর্মে আছে, আরও 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 বহু ধর্মে আছে। সো আই শ্যাল রিকোয়েস্ট টু মাই ফ্রেন্ড, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল দ্য রিলিজিয়ন। তো আমি আমার বন্ধুকে অনুরোধ করব, চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। পৃথিবী বদলাচ্ছে, আমরা আমাদেরকে বদলাই, আমরা পৃথিবীর সবাই ভাই ভাই হয়ে যাই। আমি মাঝে মাঝে যে কবিতার, আমার স্বরচিত কবিতা আমি বলি, মানে মাঝে মাঝে আমার যে একটা স্বরচিত 2 খণ্ডের কবিতা আছে, সেটা হচ্ছে যে পৃথিবীতে আসবে শান্তি কবে, এদিন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। আসুন আমরা একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান আমরা, আমরা বিভেদ ভুলে যাই, আমরা ভালো কাজের প্রতিযোগিতা করি, ভালো কাজ করি, সৎ কাজ করি, তাহলে আমাদের ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণ উভয় কল্যাণ হবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলে সত্য যে আমরা যখন মসজিদে যাই বা কোনো মাহফিলে যাই, তখন আমাদের ধর্মগুলো কী করে জানেন, তারা শুধু অন্য ধর্মের খালি বদনাম করে। হিন্দুরা নরকে যাবে, ইহুদিরা নরকে যাবে, খ্রিস্টানরা নরকে যাবে, প্যাগানরা নরকে যাবে, গ্রিকরা নরকে যাবে, রোমান সব নরকে যাবে, আর হুজুরের বউ খালি জান্নাতে যাবে। বাকবাকুম, কেমন কথা? এ কথা কি কোরআনে আছে? নাই তো। এরা কোরআনকে বিক্রি করে খায়, অধিকাংশ আলেম কোরআনকে বিক্রি করে খায়, ফলে আমরা জাতি হিসেবে ধ্বংস হয়ে যাচ্ছি। আসুন, সৃষ্টিকর্তা প্রত্যেকটা মানুষকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। নট অনলি ম্যান বাট অলসো অল কাইন্ডস অফ অ্যানিমেল হ্যাড
হ্যাঁ, আর্ন নলেজ ফ্রম অলমাইটি ক্রিয়েটর, মানে পৃথিবীর প্রত্যেকটা প্রাণী সৃষ্টি করার পক্ষ থেকে এই জ্ঞান আনছে বা পাইছে। মশা, মাছি, পিঁপড়ে, উল্লা, ডল্লা, প্রজাপতি, ফড়িং, কাক, কবুতর, মাছ, হ্যাঁ, গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, প্রত্যেকটা সৃষ্টিকর্তা ভালো মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি করছে। কিন্তু হ্যাঁ, আমাদেরকে জ্ঞান দিয়ে সৃষ্টি করছে, তারপরেও কেন ধর্মের এত দরকার? এই ধর্ম দিয়ে মানুষের মধ্যে মানুষের বিভেদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে। আসুন আমরা প্রকৃত মানুষ হই, হ্যাঁ, আমরা সত্যের চর্চা করি, সুন্দরের চর্চা করছি, আমরা পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তুলি, তাতে আমাদের ইহকালীন জীবন হবে কল্যাণকর এবং পরকালীন হবে আরও মধুময়, আরও সুন্দর। ধন্যবাদ সবাইকে।